ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবার একটা নতুন দিনে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তাই ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তা তোমরা তো আমার চাকে খুব পছন্দ করো, ভালোবাসো, তাই চা নিয়ে শুরু করলাম। আর সকালবেলা আমি চা করে দিল, চা খেয়ে স্নান টান করে তারপর টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। তোমাদের জানো আমি একটা কাজে যাই এখন, তার জন্য সেই কাজের জন্য বেরিয়ে পড়েছি। আর এখন রান্নাবান্না আমি করতে পারি না, সবটাই মেয়ে করে। তাই দেখো যাচ্ছি সাইকেল চালিয়ে, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর মেয়েকে সব কাটাকাটি করে দিয়ে এসেছি, আর বলে এসেছি কী করে কী করতে হবে। তাই আর ও তো রান্নার সময় আমার বসে থাকে কাছে, তাই হচ্ছে অসুবিধা হয় না। আর আগে থেকেই ও জানে। তা না জানো তো, আগে আমি খুব ভুগতাম, মানে শরীর খারাপ হতো। তাই জন্য এই হাতে হাতে করতে করতে তাই ও সবটাই করতে পারে, বুঝতে পারছো। তাই ও গোল গোল বেগুন ভাজা করতে অতটা ভালো পারে না, তাই লম্বা লম্বা করে করে কেটে দিয়েছে জানো। সব কেটে বেটে ধুয়ে টুয়ে সব জোগাড় করে রেখে দিয়ে এসেছি। ও খালি বসে বসে রান্নাটা করবে, এই আর কি। আর বাদ বাকি যে বাসন টাসন হয় সেগুলো মেজে রেখে দেবে, কারণ আমি তো সময় পাচ্ছি না, তার জন্য। তা দেখো বেগুন ভাজা করেও তুলে নিয়েছে, তারপর ওই তেলে দিয়েছে আলু ভাজা। ও তো ক্যামেরা করে না, তাই অতটা মানে পায় না, তাও যতটা করেছে খুবই ভালো করেছে। দেখো তোমরা পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তা আলুটা তো ভেজে তুলে নিয়েছে। আর যেহেতু দেখেছি আমার পাশে বসে থাকি যে কালো জিরে সোমবার দিয়ে আমি মুলো ভাজা করি, তা ও দেখো তাই করেছে। শুকনো লঙ্কা আর কালো জিরে সোমবার দিয়ে মুলোটা আমি কেটে রেখে এসেছিলাম, যে সেটা নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছে। আর মূলো ভাজা খেতে আমি অতটা ভালোবাসি না, কিন্তু ওর বাবা ভালোবাসে, তাই জন্য সেই জন্য মূলোটা ভেজে নিচ্ছে। তা সব এক একে ভেজে নিয়েছে। তারপরে ডাল করেছিলাম, সেই ডালটা দেখানো হয়নি, মানে ও করেছিল দেখানো হয়নি। আর তারপরে দেখো ওই তেলের মধ্যে তেল দিয়ে তারপরে আলু ভেজে নিচ্ছে। এই দেখো আলুগুলো মানে বুঝে শুনে আমি করে দিয়েছিলাম যেন ওর সুবিধা হয়, তার জন্য। তাই দেখো আলু ভেজে তুলে নিয়েছে। আর এর মধ্যে রসুন, আদা, লঙ্কা, টমেটো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়ে দিয়েছে জানো তো, দিয়ে একসাথে পেস্ট করেছে, বুঝতে পারছো। পেঁয়াজটাকে আমি বলেছিলাম তেলের উপর দিয়ে, পেঁয়াজ দিলে তো জল জল হয়েছে তরকারি, তার জন্য তাই পেস্ট করে রেখে দিল পাশে। তারপরে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিল সাদা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছে। এবারে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবে। তারপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা করে নেবে। আমি যেমন করে রান্না করি দেখো, আমার মেয়েও সেরকমভাবে রান্না করে। তুমি পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। যেহেতু ও রান্নাঘরে থাকে, দেখে, মানে আমার কাছে তো বসে থাকে, আমার মা মেয়ে গল্প করি আর রান্না করি, কাজ করি জানো। তা এখন একটা বিশেষ কাজের জন্য বেরোতে হচ্ছে, তার জন্য। তা দেখো পেঁয়াজটা ভাজা করে নিয়ে সেই মিক্সিতে পেস্ট করা সেই মশলাগুলো দিয়ে দিল, আর চিকেনটাকে ধুয়ে দিয়ে দিল। আর চিকেনটা ও আনতে গেছিলো জানো, ওর বাবা বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি। আর তার জন্য। আর ছেলে তো ছেলের কাজে ব্যস্ত, তার জন্য ওই চিকেনটা নিয়ে আসলো। এটা নিয়ে এসে বাড়িতে এসে মশলা টশলা করে ওই রান্না করছে। আর শুকনো লঙ্কাটা তো জানো কালারের জন্য দিই, কাঁচা লঙ্কাটাই আমরা বেশি খাই। তা আজকেও ও সেরকমই করেছে। আর তরকারিটা খেতে না খুব টেস্ট হয়েছিল জানো তো। আর দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটাই আমি টেস্টি টেস্টি হয়েছে। তো দেখো অনেকক্ষণই কষিয়েছে, কারণ তরকারি তো খেয়েছি, মানে খুবই ভালো হয়েছে। তা দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, তারপর দিয়ে দিলে ভেজে রাখা আলু। এবার এটাতে একটুখানি ভালো করে কষিয়ে নেবে, নিয়ে জল দিয়ে দেবে। তা আমার সাথে রান্নাতে তোমরা দেখেছো, আমার মেয়ের রান্না কেমন হচ্ছে তোমরা সেটাও বলো। আর নতুন বন্ধু তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদেরকে বলবো তোমরা একটু ফুল সাপোর্ট করো, আমিও তোমাদের ফুল সাপোর্ট করি। সবাইকে বলবো তোমরা ভিডিও রেখে কমেন্ট রেখে দিয়ে যেও, আমি চলে যাব। আর আমিও তোমাদের কাছে কমেন্ট রেখে আসি, সেই কমেন্ট দেখেও তোমরা চলে এসো, ঠিক আছে। তা দেখো কষিয়ে তো জল দিয়ে দিয়েছে, এ দেখো জলটা দিয়ে দিলে জল ঝোল ফুটে ঝোল হয়ে যাবে। আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছে, তাও দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তা তরকারি দেখো আমার মতনই প্রথমেই তোমার গরম মশলা দিয়ে দিয়েছে। এবার ভালো করে তরকারিটা ফুটিয়ে নেবে। অতটাও তুলতে পারিনি যেমন করে আমি গুছিয়ে তুলি, তাও যথেষ্টই তুলেছে। দেখো দেখো নামিয়ে নিয়েছে, কালারটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছে, দেখো কত সুন্দর কালার। তারপর বিকেলবেলা ৫টার সময় এসে বাড়িতে ভাত খেলাম। তারপরে বললাম ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। তারপরে চা করলো মা, আমি ঘরে বিছানায় বসে চা খেয়ে নিলাম। তারপর আমি একটু শুয়েছিলাম।
তারপরে ও হচ্ছে রাত্রেবেলার খাবারটা করলো। দিয়ে যেহেতু যেদিনকে চিকেন হয় আমাদের বাড়িতে সেদিনকে রুটিও হয়, কিন্তু তার সাথে সলিড চিকেনটা আনলে কেউ আমাদের বাড়িতে খায় না, জানো তো। তার জন্য দিদি দেখো ময়দা নিয়ে নিয়েছে, ময়দা তার সাথে নিয়ে নিয়েছে সাদা তেল, লবণ, জল সব নিয়ে নেবে। আর আজকের ময়দাটা মাখবে হচ্ছে, আমি বলেছিলাম যে একটুখানি জোয়ান দিস, জোয়ান তো কেউ দেয় না, কিন্তু জোয়ান দিলে কী হবে বলো তো, অম্বল জিনিসটা গ্যাসটা এটা হয় না, তার জন্য একটুখানি জোয়ানও দিয়ে দিতে বলেছি। আর সন্ধ্যেবেলা টাইমটা আমি শুয়ে থাকি, তাই আমাকে ডাকে না। আজ একটু এখন সারাদিন একটুখানি কাজে ব্যস্ত থাকি, আর খুব মানে কষ্ট হয়ে যায় দাঁড়িয়ে থেকে থেকে, তার জন্য হচ্ছে কি টিফিনটাও ও করে নিচ্ছে, রাতের রুটিটা আমি করবো, মোমোটাও বানিয়ে নিচ্ছে। তা দেখো সেরকমই ময়দা, তোমার লবণ, সাদা তেলটা মিশিয়ে নেবে, ময়মটাকে ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে তারপর জোয়ান দেবে, দিয়ে ভালো করে মেখে নেবে। আর ও না ময়দা মাখতে ভালোবাসে, কিন্তু আটা মাখতে ভালোবাসে না, কারণ দেখবে আটা মাখতে গেলে না হাতে পুরো সারা হাত হয়ে যায়, আর ময়দা মাখতে গেলে দেখবে হাতে সারা হাত হয় না, হাতটা কিন্তু পরিষ্কারই থাকে। আমাকে ময়দা মাখবে আর দেখাবে, দেখবে হাতটা দেখবে, এ দেখো দিয়ে এরকম করে বলবে, বুঝতে পারছো। তা দেখো ময়ামটা দিয়ে নিল, আর পরে ভয়েস দিতে হয়, আর ভিডিও না দিলে তো হবে না, তার জন্য ভয়েসটাও পরে দিচ্ছি, ভিডিওটাই। তাই কী দিয়ে কী বলছি জানি না, তাই ছোটোদেরকে বলবো অনেক অনেক ভালোবাসা, বদরকে প্রাণ থেকে মন ভরা প্রণাম। তা সবাইকে বলবো ভালোবেসে পাশে থেকো এইভাবেই, আমিও তোমাদের পাশে আছি, এটাই বলবো। তা দেখো ময়দা তো মেখে নিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে লেচি কেটে ওই বেলে নেবে। আর মোমো শেপটাও খুব সুন্দর দেয়, তার জন্য হচ্ছে গিয়ে ওই করে, মোমোটা আমি করি না। তা দেখো ওই পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়েছে, যদি বা তোমার পেস্ট না করলেও হয়, ছোটো ছোটো করে কেটে নিলেও হয় কিমা করে, কিন্তু পেস্ট করে নিলে একটু মিশে যায় ভালো, তার জন্য কি সুবিধা হয়। তার জন্য তার মধ্যে দিয়ে দিল দেখো সলিড চিকেনগুলো, এগুলো পুরো সলিড চিকেন যাই বলো তাই বলো, তরকারিতে খেতে ভালো লাগে না, তাই না। তার চিলি চিকেন ভালো লাগে, তারপরে তোমার এরকম মোমো ভালো লাগে, বা অন্য কিছু যদি করো সেটা ভালো লাগে, কিন্তু তরকারিতে দিলে কেমন একটা হয়, তাই না। তা দেখো সবগুলো একসাথে মানে পেস্ট করে নিয়েছে, এটা আর কি বলতে পারো। দেখো আর এর মধ্যে তো জানো বাঁধাকপি দিলে ভালো লাগে, তারপরে তোমার পেঁয়াজ, এগুলো হচ্ছে গিয়ে চপ করে নেবে। আর যতটা সম্ভব বাঁধাকপিটা কুচিয়েছি, তারপরেও আরও কুচিয়ে নিয়েছি, জানো তো। তারপর দিলাম সয়া সস, আর তার মধ্যে দেখো দিয়ে দিল পেঁয়াজ, বাঁধাকপি, এগুলো দিয়ে ভালো করে একটুখানি লবণ দিয়ে ভালো করে একটুখানি মেখে নেবে, বুঝতে পারছো। এ দেখো লবণটা সঙ্গে সঙ্গে দেওয়াই ভালো, আগে থেকে না দিলে, কেননা পেস্টটা দুপুরবেলা করে রেখেছে, সেটা তো এখন দেখানো হলো, কিন্তু তখন লবণ দেওয়া হয়নি, এখন লবণ দিচ্ছি। তখন লবণ দিলে না মাংস থেকে জল বেরোয়, তার জন্য সঙ্গে সঙ্গে করে লবণ দিলে বেশি ভালো হয়। তা দেখে জোয়ান দিয়ে চলে কত সুন্দর লাগে দেখতে, তাই না। তাই দেখো দিয়ে দিল মাংসের পুর। এবার আমার মেয়ে দেখো কী সুন্দর শেপ দেবে, আর ও এরকম শেপ দেয়, ও যখন মাসির বাড়িতে যায় তখন ওর মাসিদের মেসোদের বানিয়ে খাওয়ায়, ওর মেসোরা বলবে বাহ মা তো খুব সুন্দর শেপ শিখে গেছে, আবার বলবে এবার তাহলে দোকান দেওয়া যাবে বল, এরকম করে করে বলে, জানো তো। আর ও যেই মাসির বাড়িতেই যাক না কেন এরকম গিয়ে মোমো বানায়, ওর মেসোরা খেতে খুব ভালোবাসে, মেসো তারপরে ভাইরা থাকে, সবাই খেতে খুব ভালোবাসে, জানো তো। তাই ওরকম বাড়িতেও বানায়, কোথাও গেলেও মানে ওইগুলো করতে ভালোবেসে বানায়, জানো তো, আনন্দ পায় ও আর কি। তাই দেখো বানিয়ে নিয়েছে, আর একে একে বানিয়েও নিচ্ছে। তার মধ্যে আমি তো শুয়েছিলাম, তা ও যেহেতু বানাচ্ছে একে একে, আমাকে বললো তুমি একটু ফোনটা ধরো, আমি একটু কী করে বানাচ্ছি দেখায়, যে হ্যাঁ দাঁড়া। তার জন্য একটা বানিয়েছে, আবার একটা বানিয়েও তোমাদেরকে দেখাচ্ছে। তো এর আগে ও বানিয়ে নিয়েছে আরও, এমনকি সেগুলো বসিয়েও এসেছে। তাই আমাকে এটা বানিয়ে তোমাদের দেখালাম, দেখি তুলে নিল, তারপর বললাম মা ওগুলো তুলে নিয়ে আসো, আর এখান থেকে কিছুটা দিয়ে আসো। তা আমার তো ছোট্ট একটা মোমো মেকার আছে, তা ওটাতে করে আমরা করি যে কোনো জিনিস। তা দেখো একে একে ও মাটিতে তেল মাখিয়ে বসিয়ে দিয়েছে, সে 1 প্লেট হয়ে গেছে। আমি কেমন আছে সবাই বললো, ভালোবেসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এখনকার মতন আসি।